সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ ঘাট থেকে মানুষ যেই নবীর নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে না বন্ধু সহ্য করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরাইল জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রে জিবরাইল আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসূলও বটে ঠিক না বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বি রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর কয় প্রকার নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত
আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে। এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান, তারা চারপাশে বন্ধু ঘোরাঘুরি কাটছে, মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে। নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায়, সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দিবে। নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে। আমার নবীর কাছে যখন খবর আসলো গো, এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার মালিকের অর্ডার এসেছে আমার কাছে, আমি হিজরত করব। আলী, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম, যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন, আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন। এই জায়গাটা অত্যন্ত চমৎকার, প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা। বন্ধু, আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলী কি আমার নবী সইতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু, একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু, শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও বলে গেলাম আমি তোমার জীবন মোহনা, কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা, কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে কন্যা মারহাবা। কিছু কি বুঝতে পারছেন? যদি বুঝের মানুষ হন, বিবেকবান মানুষ হন, তাহলে এই একটু জায়গা থেকে কিন্তু আপনি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন, অনেক কিছু শনাক্ত করতে পারবেন। এখনো কি সময় আছে না আমাদের? কথা বলেন, আছে না? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সুযোগ থাকবে। কারণ কি জানেন? আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. Allah of the first filah is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা বলেন না, চমৎকার না? সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই যে এতক্ষণে তো ভয়ঙ্কর কথাগুলো বললাম, এই ভয়ঙ্কর এরিয়া থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো রাসূল প্রেম। কিসের প্রেম? রাসূল প্রেম। কথা বলেন, কোন জায়গাটাতে আসতে হবে? রাসূলের প্রেম করতে হবে আপনারে। কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, if you do love Allah,
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেনি, আমি বলেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখনো মজা হয় না? আল্লাহ আকবারটা কি মজা হয়েছে? ইমাম সাহেব আপনি বলেন তো, হয়েছে? হয়েছে না? না হয়েছে না? দেখছেন নি? এই যে ওনার মতো যদি 10-15টা মানুষ থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাই যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসছে এবং ইশারা ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলবেন না? All praise is to Allah. সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাকে তো সুন্দর মানুষ বানাইছে, আখির নবীর উম্মত বানাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছে। এত নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আরে জোরে খুশি। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। এটা কি প্রেমের কথা না শত্রুতার কথা? কথা কয় না? আল্লাহর হাবিবের সাথে প্রেমের কথা না শত্রুতার কথা? আপনারা বলেন, এই পৃথিবীর বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে? এত কষ্ট রে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট, আমার নবীর মতো এত যন্ত্রণা, আমার নবীর মতো এত নিপীড়ন, কাফিরদের, বেঈমান কাফির মুশরিকদের এত নিপীড়ন আর কোন নবী সহ্য করেনি রে বন্ধু। তোমাদেরকে কেমন করে বলবো, আমি নবী যে হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায়, আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব। বন্ধু, এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে, তোমাদেরকে কেমন করে বলবো, কেমন করে বন্ধু বোঝাবো? তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে। রাঙ্গুনিয়ার মানুষ, দক্ষিণ ঘাট থেকে মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে নিভৃত এক জীর্ণ কুটিরে মা আমিনার গড়ে যখন পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, মনিব ও মনিব, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু গো, হৃদয় খুলে শোনো গো, এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি। মনে রাখতে হবে, জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। তোমরা তো জানো না কাল কিয়ামতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বিপজ্জনক হবে রে। ও বন্ধু, সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি, প্রাণের নবীজি সরকারে দুজাহান, ওনার জবান মোবারকে একটা শব্দই থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মত গুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। বন্ধু, নবী আমাদের জন্য শুধু নিয়ামত নয়, নবীকে যারা উপেক্ষা করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তাদের জন্য নবী গজব বটে। ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ এর জন্য বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে।
বন্ধু, নবী যদি তুমি নিয়ামত মনে করে ভালোবাসো গো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। অন্যথায় নবীকে যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, আপনাদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার করে হযরতে ওমরের জীবনী থেকে ছোট্ট করে তিনি হাদিস শরীফটা আপনাদেরকে বোঝাইছে। জীবনের চাইতে বেশি যদি, প্রাণের চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হিসাবে বন্ধু গণ্য হবে না। নবীর প্রতি প্রেম রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীর প্রতি শ্রদ্ধা রেখে তুমি আল্লাহকে শ্রদ্ধা করো, নবীর রিসালাতকে তুমি বিশ্বাস করে আল্লাহকে তুমি বিশ্বাস করো, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সুফল বয়ে আনবে না। বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলের অর্ডার, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল উইল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। বন্ধু, আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফির বেঈমান মুশরিকেরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনোদিন অভিশাপ দেয়নি বন্ধু। বন্ধু, রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু, ভালো তো লাগছে না বন্ধু। মা আয়েশা বলেছে, আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো, আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তি বোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকট ভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেদমত, দিন প্রচার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা বন্ধু, এরা চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু। এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, এদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজির দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য। নবী যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢোকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা, তাদের কথোপকথন পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল বন্ধু, ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম
সৃষ্টি যাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ ঘাট থেকে মানুষ যেই নবীর নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে না বন্ধু সহ্য করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরাইল জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রে জিবরাইল আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসূলও বটে ঠিক না বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বি রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর কয় প্রকার নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিবাল্লাহ বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান তারা চারপাশে বন্ধু ঘোরাঘুরি কাটছে মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায় সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দেবে নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে আমার নবীর কাছে যখন খবর আসলো গো এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন আলী রে ও আলী আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব
আমার মালিকের অর্ডার এসেছে, আমার কাছে আমি হিজরত করব। আলী, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম, যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন? আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন। এই জায়গাটা অত্যন্ত চমৎকার, প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা। বন্ধু, আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলী কি আমার নবী সইতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু, একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও